আবার আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ও পৃথিবীর মুসলমানরা তোমরা শুনে নাও, তোমাদের রাসূলের মধ্যে তোমাদের জন্য মহত্তম আদর্শ রেখে দিয়েছি। আদর্শ যদি গ্রহণ করতে চাই, অবশ্যই অবশ্যই তোমাদেরকে তোমাদের রাসূল থেকে আদর্শ গ্রহণ করতে হবে। যদি তোমাদের রাসূল থেকে আদর্শ গ্রহণ না করে পৃথিবীর কোন মানুষের আদর্শের সৈনিক হও, তাহলে কোরআনের সূরা আহজাবের 21 নম্বর আয়াতকে অস্বীকার করার অপরাধে জান্নাতে যাওয়া চলবে না, বরং জাহান্নামে যেতে হবে। সূরা আহজাবের কত নম্বর? 21 নম্বর আয়াত। কত নম্বর? এবার আসুন মুসলমানেরা, নেতানেত্রী আদর্শবাদ দিয়া দাও। যদি তোমরা রাসূলের আদর্শের সৈনিক হতে পারো, আমার আল্লাহর ঘোষণা শোনো, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। আমার আল্লাহ তাআলা বলেন, নবী আপনি বলে দেন, তারা কি আমি আল্লাহর ভালোবাসা পেতে চাই নাকি আমি আল্লাহকে ভালোবাসতে চাই নাকি? শেষ করে দেব না, ওঠার পথে কিন্তু বাড়েছে। যদি এই উঠাতে শুরু হয় তাহলে কিন্তু আমি শেষ করে দেব ভাই। গলার অবস্থা ভালো নেই, আমি আগে ছাড়তে পারলে বাঁচি, কারণ আগামীকালে মাহফিলটা ভালোভাবে করা যাবে। লাই তাকবীর, আল্লাহু আকবার স্লোগান তুলছিলেন, প্রশান্ততা দিয়ে ভারতের জমিনে পাইতে বাধ্য হয়েছিল। একজন পৃথিবীর কাফের মুশরিক যারা নারায়ে তাকবীর আল্লাহু আকবার স্লোগান তুললে অন্তর কাঁপে এবং অন্তরের মধ্যে আগুন ধরে যায়। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মাত্র 12 জন সাহাবীকে সাথে করে নিয়ে সর্বপ্রথম কাবার চত্বরে কাবা প্রদক্ষিণ করে কাবার গ্রাম সরে বলছিলেন, কে আছো তোমাদের সন্তানকে এতিম করতে চাও? কে আছো তোমাদের স্ত্রীদেরকে বিধবা করতে চাও? আমি ওমর ইবনুল খাত্তাব বলছি, নারায়ে তাকবীর আল্লাহু আকবার স্লোগান দিয়ে দাঁড়িয়ে গেলাম, সামনে এসো। একটাও তোমরা মাথা সাথে করে নিয়ে বাড়িতে প্রবেশ করতে পারবে না, বাড়িতে ফেরত যেতে পারবে না। ও তাওহীদের মুসলমান, আমরা তো সেই ওমরের উত্তরসূরি। আগামী দিনে যদি নারায়ে তাকবীর আল্লাহু আকবার স্লোগান দিয়ে গণগোবিন্দ যেমন পড়িয়েছিল, ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলার সামনে থেকে আবু জাহেল যেমন পড়িয়ে পরে দরজা বন্ধ করে দিয়েছিল, এই তাকবীর ধরে দিয়ে বাংলার জমিনে কোরআনের রাজ কায়েম করার জন্য যদি ডাক দেওয়া হয়, কারা কারা ময়দানে নারায়ে তাকবীর আল্লাহু আকবার স্লোগান দিতে পারবে? হাত তুলে দেখা। আল্লাহু